সোনামণিরা, আজ আমরা শিখব খেলার ছলে ৩০টি চমৎকার সামুদ্রিক প্রাণীর নাম বাংলা এবং ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এটি হলো তিমি। তিমিকে ইংরেজিতে বলে হুয়েল। তিমিকে ইংরেজিতে বলে হুয়েল। তিমি সমুদ্রের সবচাইতে বড় প্রাণী এবং সে জলের ওপর বিশাল ফোয়ারা তৈরি করতে পারে। এটি হলো ডলফিন। ডলফিনকে ইংরেজিতেও বলে ডলফিন। ডলফিনকে ইংরেজিতে বলে ডলফিন। ডলফিন খুব বন্ধুসুলভ এবং সে জলের ওপর ডিগবাজি খেতে খুব পছন্দ করে। এটি হলো হাঙর। হাঙরকে ইংরেজিতে বলে শার্ক। হাঙরকে ইংরেজিতে বলে শার্ক। হাঙরের আছে অনেকগুলো ধারালো দাঁত, যা দিয়ে সে খুব দ্রুত শিকার ধরতে পারে। এটি হলো অক্টোপাস। অক্টোপাসকে ইংরেজিতেও বলে অক্টোপাস। অক্টোপাসকে ইংরেজিতে বলে অক্টোপাস। অক্টোপাসের ৮টি লম্বা পা আছে এবং সে বিপদ দেখলে জলের নিচে কালি ছিটিয়ে পালিয়ে যায়। এটি হলো স্কুইড। স্কুইডকে ইংরেজিতেও বলে স্কুইড। স্কুইডকে ইংরেজিতেও বলে স্কুইড। স্কুইড জলের নিচে রকেটের মতো খুব দ্রুত সাঁতার কাটতে পারে। এটি হলো জেলিফিশ। জেলিফিশকে ইংরেজিতেও বলে জেলিফিশ। জেলিফিশকে ইংরেজিতেও বলে জেলিফিশ। জেলিফিশ দেখতে অনেকটা ছাতার মতো এবং এর শরীর একদম নরম জেলির মতো। এটি হলো তারা মাছ। তারা মাছকে ইংরেজিতে বলে স্টারফিশ। তারা মাছকে ইংরেজিতে বলে স্টারফিশ। এটি দেখতে ঠিক আকাশের তারার মতো এবং এটি সমুদ্রের তলায় হামাগুড়ি দিয়ে চলে। এটি হলো কাঁকড়া। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্র্যাব। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্র্যাব। কাঁকড়া তার শক্ত পা দিয়ে বালির উপর তেরছা বা বাঁকা হয়ে হাঁটতে পারে। এটি হলো লবস্টার। লবস্টারকে ইংরেজিতেও বলে লবস্টার। লবস্টারকে ইংরেজিতেও বলে লবস্টার। লবস্টার সমুদ্রের পাথরের খাঁজে লুকিয়ে থাকতে এবং খাবার খুঁজতে পছন্দ করে। এটি হলো চিংড়ি। চিংড়িকে ইংরেজিতে বলে শ্রিম্প। চিংড়িকে ইংরেজিতে বলে শ্রিম্প। চিংড়ি মাছ লেজ নাড়িয়ে পিছন দিকে লাফ দিয়ে খুব দ্রুত সাঁতার কাটে। এটি হলো সি হর্স। সি হর্সকে ইংরেজিতেও বলে সি হর্স। সি হর্সকে ইংরেজিতে বলে সি হর্স। এটি দেখতে অনেকটা ঘোড়ার মতো এবং এটি লেজ দিয়ে সমুদ্রের ঘাস ধরে দাঁড়িয়ে থাকে। এটি হলো কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে বলে সি টার্টল। কচ্ছপকে ইংরেজিতে বলে সি টার্টল। সামুদ্রিক কচ্ছপ অনেক দূর পর্যন্ত সাঁতার কাটতে পারে এবং বালিতে এসে ডিম পাড়ে। এটি হলো সিল। সিলকে ইংরেজিতেও বলে সিল। সিলকে ইংরেজিতে বলে সিল। সিল বরফের ওপর গড়াগড়ি খেতে এবং জলের নিচে মাছ শিকার করতে ভালোবাসে। এটি হলো সি লায়ন। সি লায়নকে ইংরেজিতেও বলে সি লায়ন। সি লায়নকে ইংরেজিতে বলে সি লায়ন। সামুদ্রিক সিংহ খুব জোরে ডাক দিতে পারে এবং তারা খুব ভালো ভারসাম্য রাখতে পটু। এটি হলো ক্লাউনফিশ। ক্লাউনফিশকে ইংরেজিতেও বলে ক্লাউনফিশ। ক্লাউনফিশকে ইংরেজিতে বলে ক্লাউনফিশ। এই মাছটি কমলা আর সাদা রঙের হয় এবং সে সামুদ্রিক ঘাসের ভিতরে লুকিয়ে থাকে। এটি হলো টুনা মাছ। টুনা মাছকে ইংরেজিতে বলে টুনা ফিশ। টুনা মাছকে ইংরেজিতে বলে টুনা ফিশ। টুনা খুব শক্তিশালী মাছ এবং সে সমুদ্রের অনেক গভীরে সাঁতার কাটে। এটি হলো স্যালমন মাছ। স্যালমন মাছকে ইংরেজিতে বলে স্যালমন ফিশ। স্যালমন মাছকে ইংরেজিতে বলে স্যালমন ফিশ। স্যালমন মাছ স্রোতের বিপরীতে লাফিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। এটি হলো সার্ডিন মাছ। সার্ডিন মাছকে ইংরেজিতে বলে সার্ডিন ফিশ। সার্ডিন মাছকে ইংরেজিতে বলে সার্ডিন ফিশ। সার্ডিন মাছেরা সবসময় হাজার হাজার মাছ মিলে বড় দল বেঁধে চলে। এটি হলো স্টিংরে। স্টিংরিকে ইংরেজিতেও বলে স্টিংরে। স্টিংরিকে ইংরেজিতে বলে স্টিংরে। এটি দেখতে অনেকটা ঘুড়ির মতো চ্যাপ্টা এবং এটি বালির নিচে লুকিয়ে থাকে। এটি হলো ইল মাছ। ইল মাছকে ইংরেজিতে বলে ইল ফিশ। ইল মাছকে ইংরেজিতে বলে ইল ফিশ। ইল মাছ দেখতে অনেকটা সাপের মতো লম্বা এবং সে খুব পিচ্ছিল হয়। এটি হলো কড মাছ। কড মাছকে ইংরেজিতে বলে কডফিশ। কড মাছকে ইংরেজিতে বলে কডফিশ।
কড মাছ সমুদ্রের ঠান্ডা জলে থাকতে পছন্দ করে এবং এটি খুব পুষ্টিকর। এটি হলো পমফ্রেট মাছ। পমফ্রেট মাছকে ইংরেজিতে বলে পমফ্রেট ফিশ। পমফ্রেট মাছকে ইংরেজিতে বলে পমফ্রেট ফিশ। এই মাছটি দেখতে অনেকটা থালার মতো গোল এবং চ্যাপ্টা। এটি হলো উড়ন্ত মাছ। উড়ন্ত মাছকে ইংরেজিতে বলে ফ্লাইং ফিশ। উড়ন্ত মাছকে ইংরেজিতে বলে ফ্লাইং ফিশ। এই মাছটি জল থেকে লাফ দিয়ে বাতাসের ওপর দিয়ে কিছুটা পথ উড়ে যেতে পারে। এটি হলো অ্যাঙ্কোভি মাছ। অ্যাঙ্কোভি মাছকে ইংরেজিতে বলে অ্যাঙ্কোভি ফিশ। অ্যাঙ্কোভি মাছকে ইংরেজিতে বলে অ্যাঙ্কোভি ফিশ। এগুলো খুব ছোট মাছ যা সাগরের বড় মাছদের প্রধান খাবার। এটি হলো সোড ফিশ। সোড ফিশকে ইংরেজিতেও বলে সোড ফিশ। সোড ফিশকে ইংরেজিতে বলে সোড ফিশ। এর মুখের সামনের অংশ তলোয়ারের মতো লম্বা ও ধারালো। এটি হলো সি আর্চিন। সি আর্চিনকে ইংরেজিতেও বলে সি আর্চিন। সি আর্চিনকে ইংরেজিতেও বলে সি আর্চিন। এটি দেখতে গোল এবং এর সারা গায়ে অনেকগুলো কাঁটা থাকে। এটি হলো শামুক। শামুককে ইংরেজিতে বলে স্নিল। শামুককে ইংরেজিতে বলে স্নিল। সামুদ্রিক শামুক তার পিঠে শক্ত খোলস নিয়ে খুব ধীর গতিতে পাথরের ওপর চলে। এটি হলো ঝিনুক। ঝিনুককে ইংরেজিতে বলে অয়েস্টার। ঝিনুককে ইংরেজিতে বলে অয়েস্টার। ঝিনুকের ভেতরেই মাঝে মাঝে অনেক সুন্দর এবং মূল্যবান মুক্ত পাওয়া যায়। এটি হলো মানাটি। মানাটিকে ইংরেজিতেও বলে ম্যানাটি। মানাটিকে ইংরেজিতেও বলে ম্যানাটি। মানাটিকে বলা হয় সমুদ্রের গরু, কারণ সে জলের নিচের ঘাস খেয়ে থাকে। এটি হলো ওয়ালরাস। ওয়ালরাসকে ইংরেজিতেও বলে ওয়ালরাস। ওয়ালরাসকে ইংরেজিতেও বলে ওয়ালরাস। ওয়ালরাসের মুখে দুটি বিশাল লম্বা দাঁত থাকে যা তাকে বরফে চড়তে সাহায্য করে। বন্ধুরা, আজকে আমরা সমুদ্রের কতগুলো চমৎকার প্রাণীর নাম এবং তাদের কাজ সম্পর্কে জানলাম। সমুদ্রের জগৎটি সত্যিই অনেক বড় এবং সুন্দর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেল টিঙ্কারলি কিডস সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।